সালের জুলাই মাস। ইউরোপীয় ইউনিয়ন আবারও কড়া পদক্ষেপ নিল রাশিয়ার বিরুদ্ধে। এইবারে নিষেধাজ্ঞায় অন্যতম বড় চমক, রাশিয়ান তেলের উপর দামের সর্বোচ্চ সীমা আরও কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন এবং G7 দেশগুলো মিলে যে সর্বোচ্চ মূল্যসীমা নির্ধারণ করেছিল তা ছিল $60 প্রতি ব্যারেল। এখন সেটি কমিয়ে $55 আনা হয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে দীর্ঘদিন ধরে। এই যুদ্ধে রাশিয়া তাদের অর্থনৈতিক রসদ সংগ্রহ করছে মূলত তেল ও গ্যাস বিক্রির মাধ্যমে। কিন্তু সেই আয়ের পথ আটকাতেই এবার এগিয়ে এলো ইউরোপীয় ইউনিয়ন। এই সিদ্ধান্তের ফলে ইউরোপ বা অন্যান্য দেশ যদি রাশিয়ার তেল কিনতেও চায়, তারা নির্ধারিত দামের বেশি দিতে পারবে না। এছাড়াও যেসব ইউরোপীয় কোম্পানি রাশিয়ার তেল পরিবহন করে কিংবা বীমা দেয়, তাদের উপরও নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপে রাশিয়ার অর্থনীতিতে বড় ধাক্কা দেবে। কারণ তেলের বিক্রয় থেকেই রাশিয়ার সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে থাকে, আর সেই আয় যুদ্ধ চালানোর মূল ভিত্তি। ইউরোপ চাচ্ছে রাশিয়াকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে, যাতে যুদ্ধের পেছনে আর্থিক জোর কমে যায়। পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তেলের মালিক হচ্ছে রাশিয়া, কিন্তু সেই তেলের দাম রাশিয়া নির্ধারণ করে ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু কেন? তেল উত্তোলনের যে প্রসেস সেটা কিন্তু বন্ধ করা সম্ভব নয়। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন যদি তেল নেওয়া বন্ধ করে দেয়, তাহলে প্রতিদিন যে পরিমাণ তেল উৎপন্ন করা হয় তা কিন্তু রাশিয়ার পক্ষে মজুত করা সম্ভব নয়। কিন্তু রাশিয়া যদি তেল রপ্তানি বন্ধ করে দেয়, তাহলে ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরব সহ অন্যান্য দেশগুলোর দিকে অগ্রসর হবে। তাই অনেকটা বাধ্য হয়ে রাশিয়া তেল কম দামে বিক্রি করছে।